হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু তোমাদের সাথে কোনো মডেলের ভিডিও নয়, আজকে একটা রিয়েল ক্লায়েন্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভীষণ গরম ছিল আর ফেস ওর খুব অয়েলি ছিল, তার জন্য আমাকে পুরোপুরি ফেসের উপর ড্রাই প্রিপারেশন করতে হয়েছিল। তো দেখো, আমি টোনার হিসাবে রিকর্ডের স্প্রে ইউজ করে নিচ্ছি স্কিনকে হাইড্রেট রাখার জন্য। তারপরে অ্যাকোয়াব্লাস্টের ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এর স্কিন অয়েলি বলে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করেছি, অ্যান্ড দেন রিকর্ডের প্রাইমার ইউজ করেছি। যদি আমার ফেস খুব ড্রাই থাকতো তাহলে কিন্তু আমি এই প্রসেসটা করতে পারতাম না। অ্যান্ড দেন দেখো, রিকর্ডের ময়শ্চারাইজার ফেসের উপর অ্যাপ্লাই করে দেওয়ার পর ভালো করে স্কিনের উপর অবসর্ব হয়ে গেছে। অ্যান্ড দেন আমি ফার্স্ট বেস যেরকম দেখাই প্রতিটা ভিডিওতে, আমি ডার্মা প্যালেট থেকে ডিজে 2 নম্বর শেড ইউজ করছি, কারণ ওর স্কিন টোনটা একটু ডার্ক ছিল, তার জন্যই আমি কিন্তু এই শেডটা ইউজ করেছি। অ্যান্ড দেন ডার্মা অবশ্যই খুবই ড্রাই আর অয়েলি ফেসের জন্য খুব ভালোভাবে প্রযোজ্য। দেখো, তারপর সেকেন্ড বেস দিচ্ছি আমি ডার্মা থেকে ডিজে 2 অ্যান্ড D64 মিলিয়ে একটা শেড তৈরি করেছি তার সেকেন্ড বেস হিসাবে। প্রতিটা ফাউন্ডেশন বা প্রতিটা কনসিলার ব্যাক টু ব্যাক কেনা পসিবল হয় না, আর সময়ও থাকে না হাতে, আর তারপর সবথেকে বড় ব্যাপার হচ্ছে বাজেট ফ্রেন্ডলিও হয় না। তো 100টা কনসিলার কেনার বদলে যদি আমরা 2-3টে শেড কিনে রাখি আর মিশিয়ে আমরা আরও 10টা-15টা শেড তৈরি করতে পারবো। অ্যান্ড দেন তারপরে থার্ড বেস দিয়েছি আমি সিলস কোম্পানির 08 অ্যান্ড 02 নাম্বার শেড। দুটো শেডকে মিশিয়ে আমি একটা টোন তৈরি করেছি যেটা ওর স্কিন ওয়াইজ পারফেক্ট। আর একটা কথা বলবো যে অবশ্যই কিন্তু স্কিনের টোন অবশ্যই নিজেকে বুঝতে হবে, আর যদি না বুঝতে পারো বা আমার ভিডিও দেখেও বুঝতে পারছো না বা প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই বলবো আমার অনলাইন ক্লাস জয়েন করবে। আমার অনলাইন ক্লাসে অনেক পরিষেবা রয়েছে, এরকম ডিএসএলআর ভিডিও তোমরা পেয়ে যাবে পার্সোনালিভাবে। আর আদারওয়াইজ যদি মনে হয় যে না অসুবিধা হচ্ছে, অনলাইন ক্লাসের জন্য গুগল মিটের সাহায্যে অনলাইন ক্লাস করাই আমি, আর ডিএসএলআর যে ভিডিওটা নেওয়া হয় সেটাও তুমি পার্সোনালি পেয়ে যাবে। দুটো পরিষেবা অ্যাভেলেবেল থাকবে। তো দেখো, আমি D64 দিয়ে কিন্তু হাইলাইট করেছিলাম, অ্যান্ড দেন তারপর পাউডার হিসাবে আমি আই ম্যাজিকের ট্রান্সলুশন পাউডার ইউজ করেছি। আর দেখো, আই মেকআপের জন্য খুব ব্রাইটের চোখ যেহেতু খুব ছোট ছিল, তার জন্য কিন্তু আমরা সিম্পল ব্রাউন শেড দিয়ে কিন্তু লাইট হালকা পিঙ্ক এরকম মিশিয়ে কালার ইউজ করেছি, যাতে আই মেকআপটা খুব হ্যাভি না লাগে। আর যেহেতু ও রিয়েল ক্লায়েন্ট, তার জন্য আমাকে এটা মাথায় রাখতে হবে যে ওকে একদম বেশি কোনো কিছু আই মেকআপে করাও যাবে না। আর তারপরে আরেকটা কথাও, খুব গরমকাল, এত গরমের মধ্যে খুব হ্যাভি মেকআপও বা হ্যাভি আই মেকআপও একদমই ভালো লাগে না। শীতকাল থাকলে আলাদা ব্যাপার হয়, কিন্তু গরমকালে আমাদেরকে সবসময় ন্যাচারাল মেকআপ, ন্যাচারাল হেয়ার স্টাইল এগুলো ফলো করতে হবে। তো দেখো, এখানে হালকা করে একটা শিমার অ্যাপ্লাই করে নিয়েছি, গোল্ডেন শিমার, আর ওর খুবই ভালো লাগছিলো ওর চোখটা দেখতে। আর এখানে আমি আই ম্যাজিকের ব্লাশার ইউজ করেছি, খুব সুন্দর এই ব্লাশারটা। আর আই ম্যাজিকেরই কন্ট্রোল প্যালেট থেকে কন্ট্রোলটা প্রথমেই আমি ইউজ করে নিয়েছিলাম। অ্যান্ড দেন দেখো, মাইক্রো ফিক্সার ইউজ করছি। ফেসটা দেখো কী সুন্দর একদম গ্লো করবে মাইক্রো ফিক্সার দেওয়ার পর। দেখো ফেসটা কী সুন্দর গ্লো করছে। যদি মনে হয় মাইক্রো ফিক্সার দেবে, তো অবশ্যই বলবো পিএসসি মাইক্রো ফিক্সার ছাড়া কোনো মাইক্রো ফিক্সার চুজ করবে না। পিএসসি খুব বেটার আর গুড কোয়ালিটিস, আর ফেসটা শাইন রাখে, আর অল ওভার সব স্কিনে একদম পারফেক্ট মিশে যায়। এবার দেখো, জেল লাইনারের বিনিময়ে আমি শ্যাডো প্যালেটের ব্রাউন শেড ইউজ করছি। আমার খুব ভালো লাগে যে জেল লাইনার ছাড়া যখন আমি শ্যাডো প্যালেট থেকে ইউজ করি তখন পিগমেন্টটা ন্যাচারাল লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, আমি জেল লাইনারেও ইউজ করি, কিন্তু খুব রেয়ার। তো দেখো, ফাইনালি ওর লিপস্টিক পরানো কমপ্লিট। তো আজকে তোমাদের সাথে জুয়েলারিরও কিছু ভিডিও দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করো। আর আরেকটা কথা বলবো, যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুকিং করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো।